দাবদাহের রাজবাড়ীতে নষ্ট হচ্ছে পাট ক্ষেত, এতে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, গরমে কি পরিমাণ পাটের ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ নেন্সি, আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় পাটের জন্য বিখ্যাত। তবে এই মৌসুমে কৃষক পাট বুনছে, পাট অনেকটা বড় হওয়ার সময় এখন। তবে কৃষক অনেকটা বৃষ্টি না থাকার কারণে কিন্তু কৃষক সেইরূপ পাট বুনতে পারছে না, আর যারা বুনছেন সেই পাটটাও কিন্তু ভালো হচ্ছে না। আমি তো পাট দেখাতে চাচ্ছি যে এই সোনালী পাটটা কিন্তু এই গরম বা তাপদাহর কারণে এই পাটটি বড় হচ্ছে না। যারা পাটটা বুনছেন সেই পাটটি বড় হচ্ছে না, পাট পুড়ে যাচ্ছে, যা যতটুকু হচ্ছে সেটুকু নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই গরমের পাশাপাশি পাটে একটি প্রকার পোকাও লেগেছে, যে কারণে কিন্তু পাটটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে। কিন্তু এই পাটগুলো কিন্তু একেবারেই ধ্বংসর পথে। তো কৃষক বলছেন যে এবার প্রচন্ড খরার কারণে পাটগুলো ভালো হচ্ছে না। আবার যারা বুনছেন সেই পাটগুলো একটু বড় হওয়ার আগেই পুড়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেক পাট কিন্তু জ্বালাচ্ছে না। আবার অনেক কৃষক আশায় রয়েছেন বৃষ্টি আসলে তারা পাট বুনবেন, এরকমও কৃষক কিন্তু আছেন। কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে, পাটের যে সিজন সেই সিজনটা কিন্তু অলরেডি পার হচ্ছে। যে কৃষক জানাকে সাথে কথা বলেছে তারা জানিয়েছেন এই মুহূর্তে পাটটা অনেক বড় হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক তাপ দেওয়ার কারণে বা বৃষ্টিপাত না হওয়ার কারণে পাটগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর অনেক কৃষক কিন্তু নিজস্ব ভাবে সেচ ব্যবস্থা করে পাটটা বুনেছে তারা, তাও সেই সেচেও কিন্তু তাদের পরিপূর্ণ হচ্ছে না, কারণ পানি উঠছে না। পানি মেশিন থেকে পানি পর্যাপ্ত পরিমাণ পানি না হওয়ার কারণে এই যে পাট ক্ষেত আছে বা পাটের যে চাষটা রয়েছে সেই চাষে কিন্তু তারা মানে পানি পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে পারছে না, যে কারণে পাটটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি যে এই পাটটা ধ্বংস হওয়ার পথে। এ ব্যাপারে আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বৃষ্টি না হলে পাটের কিন্তু যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না। তো তারা আশা করছেন হয়তো অচিরেই বৃষ্টি আসলে এই পাটটা হয়তো ভালো হবে। তো এই ছিল রাজবাড়ী জেলার পাটের ক্ষেত্রের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি ইস্যুতে। নেন্সি। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম।